কারাগারে হত্যা করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে। এমন তথ্য ছড়িয়ে পড়ার পরই উত্তাল হয়ে ওঠে দেশটির রাজনৈতিক অঙ্গন। সেই উত্তাপকে আরও দ্বিগুণ করে তুলেছে ভারতীয় এবং আফগান সোশ্যাল মিডিয়া। এরপরই প্রশ্ন উঠেছে, আসলেই কি হত্যা করা হয়েছে ইমরান খানকে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অন্তত ৩ সপ্তাহ ধরে কেউ দেখা করতে পারছেন না। কারাগারের অভ্যন্তরে তিনি কেমন আছেন সে তথ্য অজানা। এমন পরিস্থিতিতে খবর ছড়িয়ে পড়ে ইমরান খানকে হত্যা করা হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়ার পরই উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। পিটিআই চেয়ারম্যানের মৃত্যুর গুজব ছড়ালে আদিয়ালা কারাগারের সামনে ইমরান খানের ৩ বোন বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেন সমর্থকরাও। কিন্তু ততক্ষণে এমন গুজবকে আরো জোরালো করে তোলে ভারতীয় ও আফগান সোশ্যাল মিডিয়া সাইটগুলো। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইমরান খানের মৃত্যুর গুজবের মধ্যে আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ শুরু হয়। সেখানে তার ৩ বোনকে পিটিয়েছে পুলিশ। পিটিআই এর এমন অভিযোগে বিক্ষোভ নতুন মাত্রা পেয়েছে। সঙ্গে বাড়ছে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ। আর সঠিক তথ্য না পাওয়ায় গুজব বেড়েই চলেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী। তার বোনদের অভিযোগ, গত ৩ সপ্তাহে তারা ভাইয়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি। এজন্য তারা এই সপ্তাহে কারাগারের সামনে শান্তিপূর্ণ অবস্থান নিলে পুলিশ আকস্মিকভাবে লাঠিপেটা শুরু করে। ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই বলেছে, ইমরান খানের বোন ও সমর্থকরা শান্তিপূর্ণভাবে বসে থাকা অবস্থায় পুলিশ হঠাৎ তাদের উপর হামলা করে। দলটি ঘটনা স্বাধীন তদন্ত দাবি করেছে। বোনদের দাবি, পিটিআই প্রধানের সঙ্গে সাক্ষাতের ন্যায়সঙ্গত অনুরোধকে অপরাধ হিসেবে দেখিয়ে নির্যাতন চালিয়েছে পুলিশ। তারা সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পিটিআই এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। তাকে অন্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকি বই ও প্রয়োজনীয় জিনিসপত্র এবং আইনজীবীদের সঙ্গেও দেখা করার অনুমতি সীমিত করা হয়েছে। এ বিষয়ে আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী জানান, এখানে আইনের কোনো নিয়ম নেই। জঙ্গলের আইন চলছে, যেখানে শুধু শাসকেরই অধিকার থাকে। এমনকি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি 7 বার চেষ্টা করলেও তাকে ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। পিটিআই এর অভিযোগ, জেল কর্তৃপক্ষকে একজন সেনা কর্মকর্তা নিয়ন্ত্রণ করছেন। শেখ ফরিদ, এটিএন।